সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আলোচনা করতেছি জিকির নিয়ে। জিকির শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে অনেকবার ব্যবহার করা হয়েছে, অনেক অর্থেই ব্যবহার করা হয়েছে। যেমন জিকির এর অর্থ করা হয়েছে স্মরণিকা, আবার জিকির দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন। জিকির একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যেমন আমরা যদি কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 152 নম্বর আয়াতে যাই, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এইভাবে জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তার সাব্বিহ করো, তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যা। আল্লাহ স্মরণ করো কোন সময়? আল্লাহ তাআলা বলেছেন সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো এবং তাকে বেশি করে স্মরণ করো। জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলাকে স্মরণ করার কোনো স্থান, কোনো স্পেসিফিক জায়গার প্রয়োজন নেই। আল্লাহ তাআলাকে স্মরণ করা মানে হলো আল্লাহ তাআলার নাম মুখে জপা, তার বিধিবিধানকে নিজের জীবনে, বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো। যেমন মনে করেন, আমি যখন ব্যবসার ক্ষেত্রে যাব, তখন চিন্তা করব এই ব্যবসার ভিতরে আমি হারাম কোনো কিছু দেব না। হারাম কোনো কিছু মানে ভেজাল খাদ্য মিশাবো না, তাকে মাপে কম দেব না, কারণ এটা আল্লাহর নিষেধ এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটাও হলো একটা সর্বোত্তম জিকিরের মধ্যে একটি। এটাও একটা জিকির, স্মরণ, আল্লাহর স্মরণ। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির সর্বদা মনের ভিতরে থাকে, ওই ব্যক্তি কোনো সময় অন্যায় অপরাধের সাথে জড়াতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জিকিরের কথা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। তিনি বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক মানুষকে অন্ধ করে তারপরে উত্তোলন করবে। তখন তারা বলবে, আল্লাহ, আমরা তো চক্ষু আমাদের ছিল দুনিয়াতে বসে, আমাদের এখন চক্ষু কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবে, তোমরা আমাকে যেভাবে দুনিয়াতে বসে আমার স্মরণকে, আমার জিকিরকে ভুলে গিয়েছিলে, আমিও সেভাবে তোমাদেরকে আজ ভুলে গেলাম। তার মানে হলো, দুনিয়াতে বসে কেউ যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, সে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জাহানেই সে ধ্বংসপ্রাপ্ত হবে। এই জন্য আমাদের উচিত হলো আমরা আল্লাহর জিকিরকে, আল্লাহর বিধিবিধানকে আমরা সব সময় মনে রাখব এবং স্মরণ রাখব। বলতে পারেন যে তাহলে জিকির দ্বারা যে আল্লাহর বিধান বোঝানো হয়েছে সেটা আবার কোথায়? আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাওফা তুসআলুন, নিশ্চয়ই এটা তোমার এবং তোমার জাতির জন্য স্মরণিকা। মানে আল কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন এবং এই সম্পর্কে তোমাদেরকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে জিকির দ্বারা আল্লাহর স্মরণ যেভাবে, সেইভাবে জিকির দ্বারা আল্লাহর বিধানও সেইভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই জন্য আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণের ভিতরে থাকি। যখন সালাত শেষ হয়, আল্লাহ তাআলা বলেছেন তখন তোমরা সর্ব অবস্থায় জিকিরের ভিতরে থাকো। এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 103। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদেরকে যখন সালাতের দিকে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এবং যখন সালাত শেষ হয়, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তারপরে ওখানেও তিনি আল্লাহর জিকিরের কথা বর্ণনা করেছেন। এই জন্য জিকিরের গুরুত্ব, জিকিরের তাৎপর্য মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য অগণিত রয়েছে। আমরা জিহ্বাহ দ্বারাও আল্লাহ তাআলার জিকির স্মরণ করতে পারি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। সুবহান আল্লাহ, তিনি আল্লাহ, যিনি পবিত্র মহান। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। এইভাবে আমরা মুখ দিয়াও যেভাবে করব, সেইভাবে আল্লাহর বিধিবিধানকে আমরা সব সময় স্মরণ রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।